বন্য মানে বুনো যে হাতি সেগুলো এখান দিয়ে যাতায়াত করে। আমরা যাচ্ছি আনরিয়েল, দ্য রিয়েল ডিল। এত সবুজ আমি জীবনে দেখিনি। আমাদের লাঞ্চ করে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা বেশ কটা সাইট সিন করতে যাব অ্যান্ড করে সেউসি অ্যান্ড ওর বোন এখনো এসে পৌঁছয় না, আমি আর বোন এসে গেছি, আমরা গাড়িতে উঠছি। ঠিক আছে, চলো। আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে, আমরা কোথায় যাবো, আমরা ময়ূর পাহাড় যাবো আর যাবো হচ্ছে সুইসাইড পয়েন্ট। রাস্তাটা তো এখানকার অসাধারণ, মানে আসার সময় এখানে রাস্তাটা দারুণ ছিল। এই যে আমরা রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তাটাও দারুণ। তো চলো তোমাদের একটু রাস্তার ভিউ দেখাই অ্যান্ড ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি কিরকম। দাঁড়িয়েছি সুইসাইড পয়েন্টে, এবার আমরা ভেতরে যাব। যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, আমাদের দাদা বললো ওইখান দিয়ে হাতি যাতায়াত করে, আমরা সেখান দিয়ে এসছি। আর এখন আমরা একটাই খুব খাড়াই চড়াই রাস্তা দিয়ে নিচে নামছি। খুব খাড়াই চড়াই একটা রাস্তা, সেখান দিয়ে আসতে মনেই হচ্ছে এখান দিয়ে নদী গেছে কখনো বা যায় এখনো বর্ষায়। নদীর যেরকম খুব খাড়াই রাস্তা, এখান দিয়ে আমরা যাচ্ছি। দেখে নাম ভাই, কাঁপবে খুব, এদিক ওদিক হচ্ছে। পাতি সাবধানে হাঁটতে হবে, ভিডিও পরে করছি। ক্যারামতিটা দেখাতে গেলে আমি চলে যাব গড়িয়ে, চলো পরে ভিডিও করছি। বোনও যাচ্ছে আগে আগে এগিয়ে। উফ, এখানে খুব সাবধানে পা ফেলতে হবে। একটা ছবি তুলে দিতে। আর এই জায়গাটা সত্যি অসাধারণ, মানে আমরা এখনো মেইন যে ভিউ পয়েন্টটা সেখানে অবধি পৌঁছইনি, আমরা এখনো এই খাড়াই রাস্তাটা দিয়েই হাঁটছি। বাট দিস ইজ সো গুড, মানে কত রকমের সুন্দর বলে না প্রকৃতির সৃষ্টি জায়গা হয়, সেইগুলো এখানে না এলে বোঝা যাবে না। অ্যান্ড চারপাশে ঘন সবুজ, এই যে পুরো সবুজ, আমার পেছনটা পুরো সবুজ। দাদা বললো এখান দিয়ে বন্য মানে বুনো যে হাতি সেগুলো এখান দিয়ে যাতায়াত করে, তো সেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। অ্যান্ড এত সবুজ আমি কোথাও দেখিনি। আর সবুজটা না, মানে বৃষ্টির জল পড়ে আরও যেন জল জল করছে। উফ, অসাধারণ এই ফিলিংটা, এই জায়গাটা, সমস্তটাই, এই ওয়েদারটা, পুরুলিয়া জেলা, সমস্ত কিছু অসাধারণ। আমার মানে এখনো অবধি আমি একটাই ভিউ পয়েন্টে এসেছি অ্যান্ড আই এম মেসমেরাইজড। উফ, দুর্দান্ত। কিরে কেমন লাগছে? ভাই আমি না মুগ্ধ হয়ে দেখছি, এত সবুজ আমি জীবনে দেখিনি। মনে হচ্ছে শুধু দেখি, শুধু তাকিয়ে তাকিয়ে সবুজটাই দেখি, এত সুন্দর লাগছে। উফ, সত্যি আশপাশটা দেখা জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। তোকে মোটিভেশন দিয়ে দিচ্ছি, বুঝি ইউ আর দ্য ভিউ। এটা চোখে যতটা ভালো দেখা যাচ্ছে, আমার এই জায়গাটা এই রাস্তাটা মনে হচ্ছে না পুরো ট্রেকে, মানে ট্রেক করে উঠছি। পেছনের রাস্তাটা দেখো আর আমার পেছনের ভিউটা দেখো। এক্ষুনি যদি এখান থেকে একটা হাতি বা বাঘটাক বেরিয়ে আসে না, গল্প শেষ।
আসল যে ভিউটা আছে সেই দিকে বন্ধুটা বসেছে, সেই জন্য ওদেরকে বললাম তোরা ছবি ভিডিও কর, আমি একটু আগে চোখ মেলে দেখি, চোখ দুটোকে আগে সার্থক করি, এসছি যখন চোখ দুটোকে আগে সার্থক করি, তারপর যা হবার হবে, কারণ আমার চোখ যেটা দেখছে আমার ক্যামেরা সেটা দেখছে না। তো আমরা এসে গেছি হচ্ছে মুরুগুমা ড্যাম ভিউ পয়েন্টে, অ্যান্ড দিস ইজ সামথিং আনরিয়েল, the real deal. ও ভাই সাব দেখো, This is some real shit. nature in its own form. আমরা ওইখানে সুইসাইড পয়েন্ট দেখে এসেছিলাম, ওখান থেকে একটা ঝর্ণা বয়েছিল, আর এই হচ্ছে সেই ড্যামটা এসে এইখানে, দিস ইজ ও হেভেন, মেসমেরাইজিং। ও তারপর ব্যাক টু রিসর্ট। खाना शुरू करो रे भुटकुन। मालिक लोगों ने पकोड़ा और कॉफी और चाय दिया है। आहा ভালো কথা বলে ফেললি। দাদাই পার্টি চলছে আমাদের এখানে, চা কফি চিকেন পকোড়া, যেটা আরো একটা প্লেট আসবে, সেই সঙ্গে চিপস কেক এভরিথিং। কি নেই এখানে? দিস ইজ কল্ড আলটিমেট ফান। হোটেলে গান চলছে মেরে রশকে কামার, যেটা আমাদের নেই, তাই আমরা গান করছি হামারে গোল কামার। এরপর রাতে রুটি আর চিলি চিকেন দিয়ে ডিনার করার পর সারা দিনের সুন্দর মেমোরিগুলোকে রিলিভ করে আমরা ঘুমোতে চলে গেলাম, কারণ পরের দিন একটা বিগ ডে হতে চলেছে। পুরুলিয়া ডে 2 ব্লগ খুব শিগগিরই আসতে চলেছে, আর সেটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা। পৌঁছাऊं तुम तक ये कैसे खबर, कब से हूँ मैं उम्मीद में, है कहा जो सुन लो अगर।